বন্ধুরা এখন আপনার হাতে থাকা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লেতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন এবং খুবই সহজে, ঠিক আছে। তো অনেকজন এটা খুঁজে যে যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই বা ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে লাগাইবেন এরকম ধরনের অ্যাপস খুঁজে থাকেন, তো তাদের জন্য আমি মূলত ভিডিওটি আজকে নিয়ে এলাম। তো চলুন মূল ভিডিওটি দেখে আসা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্স আসবে, সার্চ বক্সে গিয়ে আপনাদের লিখতে হবে। তো বন্ধুরা দেখুন যে এখানে অ্যান্ড্রয়েড এমআই থিম ফিঙ্গারপ্রিন্ট লক লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো লক আমার এখানে শো করছে। তো সবগুলো কিন্তু কাজ হবে না, ঠিক আছে। যে প্রথম যেই ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন 3D থিম, ঠিক আছে, এই যে এই অ্যাপসটি, এটি কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তাই আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনারা কি করবেন যে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ওপেনের উপরে টাচ দিবেন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, ঠিক আছে। তো ওপেনের উপরে টাচ দিলাম। টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আমাদের সামনে অ্যাপসটি ওপেন হবে। তো বলে রাখি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আছে, ঠিক আছে। তো এটা মূলত কিছুই না যে, তো বন্ধুরা লক্ষ্য করুন উপরে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনটা দেখাচ্ছে। তো এর উপরে আমি টাচ দিব, যে তীর চিহ্ন রয়েছে। তো টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে থেকে আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি ইংলিশটাই রাখছি। রাখার পরে এখানে উপরে দেখুন অ্যাপ্লাই, এর উপরে টাচ দিবেন, ঠিক আছে। টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যানিমেশনগুলো এখানে দেখা যাবে যে কীভাবে কোন প্রসেসে আপনি এটা ফিঙ্গারপ্রিন্ট লকটা দেখতে চান, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর নিচে দেখুন নেক্সট লেখা রয়েছে। তো আমরা নেক্সটের উপরে টাচ করে এগিয়ে যেতে হবে। তো আমি নেক্সটের উপরে টাচ দিলাম, আবার নেক্সট, আবার স্টার্ট, ঠিক আছে। করার পরে এটা বলতেছে প্রতি মাসে লাইফ টাইম এখানে 1000 টাকা যদি আপনি দেন তাহলে প্রতি মাসে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটা ব্যবহার করতে পারবেন এবং নতুন নতুন ফিচারগুলো এখানে পাবেন। তো আমরা এগুলো চাচ্ছি না। এই বাম সাইডে লক্ষ্য করুন ক্রস চিহ্ন রয়েছে, আর উপরে টাচ দিবেন, দিয়ে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে অনেকগুলো দেখুন ফিঙ্গারপ্রিন্ট থিম অনেকগুলো চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন ডান সাইডে ভি ওয়াল, এখানে যদি টাচ করি আমি তাহলে আরও অনেক ফিঙ্গারপ্রিন্ট এখানে আসবে। তো এখানে প্রচুর পরিমাণে অ্যাড আছে। এই যে দেখুন এখানে কতগুলো থিমগুলো ওরা দিয়ে দিয়েছে, ফিঙ্গারপ্রিন্টের থিমগুলো যে কেমন দেখাবে, আপনি যখন ফিঙ্গারপ্রিন্টটা সেট করবেন তখন কেমন দেখাবে সেটাই এখানে বলতেছে। তারপরে যে এই লগোটা কিন্তু বড় ছোট করা যায়। এই যে দেখুন আমি উপরে যখন ট্রেনের স্কেলটা ডান দিকে নিয়ে যাচ্ছি তখন এটা বড় হচ্ছে, আবার যখন বাম দিকে নিয়ে যাচ্ছি এটা ছোট হচ্ছে। তারপরে তার স্থানটা চেঞ্জ করা যাবে। এই যে দেখুন আমি যখন এটা টান দিচ্ছি তখন এটা নিচে নামছে, তারপর যখন এদিকে নিয়ে যাচ্ছে উপরে যাচ্ছে। তো মিডিয়ামে আমি রাখছি, রাখার পর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড দেখুন এখানে একটা টাইগার দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা আমি আগে বলেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড আছে, ঠিক আছে। তো এই অ্যাডগুলো আমাদের অপেক্ষা করতে হবে। করার পরে এগুলো যখন ক্রস চিহ্ন আসবে সেটা কেটে দিতে হবে, তারপরে পৌঁছতে পারবো। তো আমি অ্যাডগুলো কেটে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন থিমগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি থিমটা যদি সেট করি, দেখুন সেট করার সঙ্গে সঙ্গে আবার এভাবে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসবে। তারপর নিচে দেখুন শেপ অ্যান্ড কন্টিনিউ, এর উপরে টাচ দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই নাও। এখন যদি অ্যাপ্লাই নাও আমি টাচ দিই, এটা আমাদের পর্দার উপরে চলে আসবে এবং খুব সুন্দরভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শিরিন নারায়ণ মালাকা জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।